চলো একটা ছবি দেখাই আগে। এই যে ছবিটা দেখছেন, এখানে যে মেয়েটি দেখছেন, এই যে বর বউয়ের যে জড়িটা, এইখানে মেয়েটি বিয়ের সময় কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। কিন্তু বিয়ে থামানো যায়নি, কিন্তু বিয়ে কিন্তু হয়েছে। কার সাথে হয়েছে? না, এই মেয়েটির মা বাবা তারই ছোট বোনের সঙ্গে জোর জবরদস্তি করে এই ছেলেটির বিয়ে দেয়। তাহলে ভাবুন মানুষের মানসিকতা কোন দিকে চলে গেছে, যে একটি মেয়ে মারা গেছে, নিজের সন্তান মারা গেছে, তারপরেও কোনো রকম বোধ বুদ্ধি কাজ করেনি। পরিবারের মধ্যে, আত্মীয়র মধ্যে কেউ মারা গেলেও বিয়েটা পিছিয়ে দেওয়া হয়, ক্যান্সেল করে দেওয়া হয়। আর সেখানে একটি মেয়ে মারা গেছে, যে কিনা কন্যা, পাত্রী, সে নিজেই মারা গেছে, সেক্ষেত্রেও বিয়েও আটকায়নি। আরেকজনকে তুলে এনে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং বিয়েটা সুসম্পন্ন করা হয়েছে। মানুষের মানসিকতা, বোধ কোন পর্যায়ে চলে গেলে এরকম হতে পারে আমি ঠিক জানি না। মানে এরকম মনুষ্যত্বহীন প্রাণী পৃথিবীতে তো প্রচুর আছে। এই কেসটা ভীষণ আমার অদ্ভুত লাগলো এবং অসংবেদনশীল লাগলো। ভাবলাম সেটা শেয়ার করি। বিয়েটা কি এতটাই জরুরি? এটা নিয়ে অনেকে আবার বলছে যে যেহেতু প্রচুর খরচা হয়েছে সেই জন্য লোকে কি বলবে, সেই জন্য লোকে কি বলবে, একটা মৃত্যু হয়ে গেছে, পাত্রী সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে, সেখানে কোনো শোক নেই। বিয়েটা দেওয়াটা বড় কথা, লোকে কি বলবে বড় কথা। কারাই লোক? মানে এই খবরটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। তাহলে আমি শেয়ার করি যে মানুষের মধ্যে কি অদ্ভুত মানে অমানুষের মতো আচরণ তৈরি হচ্ছে। সমাজ এগোচ্ছে, মানুষ আরও উন্নত হচ্ছে, কিন্তু উন্নতির মানে কি এইরকম মানে হয়ে যাওয়া? জানি না। তো সেই উন্নতির কোনো প্রয়োজন নেই যেখান থেকে মানুষের মনুষ্যত্ব চলে যায়, যে উন্নতিতে মানবিক বোধ হারিয়ে যায়, যে উন্নতিতে শোক হাওয়া হয়ে যায়, সে উন্নতির প্রয়োজন নেই। ভালো থাকুন।